আগের দিন একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম রিয়া এখন চাকরি জয়েন করেছে, তাই আমাদের বেলেল্লাপনাটা অনেক কম হয়ে গেছে। ও মাতাই বলে কি ফিফা গলিতে যাব না? অবশ্য আমাদের যাওয়ার কথা ছিল শ্যামবাজারের গলিতে, আমরা আবার চলে গেছি শোভাবাজারের গলিতে। এটা নিয়ে সবারই কনফিউশন হচ্ছে। আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম 2টা 2:30-এর দিকে, ওয়েদারটাও বেশ ভালো ছিল। স্টেশনে হঠাৎ একটা ছেলে এসে বলে কি তোমার কিছু ফটো তুলতে পারি? আমিও বললাম হ্যাঁ। ও মা, পরে জানতে পারি সে নাকি ফেমাস ফটোগ্রাফার। যাই হোক, অনেক স্ট্রাগল করে আমরা এই শোভাবাজারের গলিতে পৌঁছেছি। এখনো মনে আছে ছোটবেলায় যখন প্রথমবার জানতে পেরেছিলাম ব্রাজিল আর ফুটবল বিশ্বকাপের সম্বন্ধে। তখন আমি হোস্টেলে থাকতাম। কে জিতলো তখন আমরা জানতে পারতাম পরের দিনের নিউজ পেপার দেখে, আর সেই নিয়ে স্কুলে গিয়ে কত গসিপ। আচ্ছা, আমরা বাঙালিরা ফুটবল নিয়ে যত ঝগড়া করি, অন্য দেশের মানুষরাও কি এমনই ঝগড়া করে? এই যেমন ধরো আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ঝগড়া করি, ওদিকে আবার মোহনবাগান ইস্ট বেঙ্গল, এদিকে আবার ঘটি বাঙাল নিয়েও ঝগড়া করি। আবার কোনো অবাঙালি যদি আমাদেরকে ঝগড়ুটে বলে, আমরা তাদের সাথেও ঝগড়া করি। দেখো, আমি আবার এটা নিয়ে ফ্লেক্সও করছি। যাকগে সেসব কথা। ফিফা গলিতে আমরা কিছু ফটোশুট করলাম, আমি আমার কিছু ভিডিও শুট করলাম। আর হ্যাঁ, ওই গলির যে কুচে কাচাগুলোকে দেখলে, ওরা আমাকে প্রচন্ড হেল্প করেছে। তারপর গেছিলাম একটু ঘাটের দিকে, ওখানে 2-একটা ভিডিও বানালাম। তারপর আবার একটা ফটোগ্রাফার এসে বললো কিছু ছবি তুলতে চাই, তুললাম। তারপর বাড়ির দিকে ফিরলাম। বাড়ি ফিরে দেখি দিদির ফ্রেন্ড রিমিদি আর শুভ্রাদি এসছে। তারপর অ্যাবিকে নিয়ে ওদের সাথে গেছিলাম পিজারোতে, ওখানে গিয়ে টুকটাক কিছু স্ন্যাক্স করলাম। এতেই আমার কাজ ফুরায়নি, আবার আমি গেছিলাম অভিদের বাড়িতে, সেখানে গিয়ে আবার 2টো ভিডিও বানিয়ে 12:30 নাগাদ বাড়ি ফিরেছি।